এই শ্বশুর ঘরের লোকজন এমন করে বলবে, উমা তুমি এটাও পারো না, উমা তুমি ওটাও পারো না, উমা তোমার বাবা মা তোমায় এটাও শেখায়নি, উমা তুমি ঠিক করে রান্নাও করতে পারো না। যেন মনে হয় শ্বশুর বাড়িটা একটা বিশাল বড় কোম্পানি আর বাপের ঘরটা হচ্ছে বিশাল বড় একটা ট্রেনিং সেন্টার। তুমি ওইখান থেকে সবকিছু শিখাইলে শ্বশুর ঘরে তোমার একটা বিশাল বড় চাকরি দিবে, তারপর তুমি অনেক টাকা স্যালারি পাবে আর সেই স্যালারিতে তুমি বিশাল বড় লোক হয়ে যাবে। ওরাবে তো সব বিনা পয়সায় কাজ, তার আবার 1000 টাকা ফিস। बात तो सही है। স্বরও কোনোটাই বলবে না, সবই উমা তুমি এটাও পারো না, না পারি না। কারণ বাবা মা তো বুঝতে পারে নাই না যে শ্বশুর ঘরটা এত বড় একটা কোম্পানি, সেইখানে গিয়ে তার মেয়ে একটা চাকরি পাবে। আর শিখে এসে করবে নাকি? কারণ সে শিখলেও তো তার ঘরের নিয়মে শিখবে, কিন্তু শ্বশুর ঘরে আসার পর যদি সেই কাজগুলি সে করে তখন বলবে আমাদের ঘরে এটা হয় না, আমাদের ঘরে কিন্তু ওটা করা মানা, আমাদের ঘরে কিন্তু এরকম ভাবে এটা হয় না। তো শিখে এসে কি ঠিক করবে? কারণ এই শ্বশুর ঘরে এসে আমাদেরকে যে টেনশনে কাজ করতে হয়, একটা অফিসের কর্মচারীকেও অত টেনশনে কাজ করতে হয় না। পারো না, না পারি না। এই শ্বশুর সালা মরণ দশা, খেয়ে দিয়ে তো কাজকর্ম নাই, মেয়েদেরকে এনে শুধু এইসব শ্বশুরবাড়িতে এনে শুধু এইসব বাদাম ও শাশুড়ি আর ননদদের চলে। তুমি এটাও পারো না ওটাও পারো না, বাবরে বিনা পয়সায় বাবা মার কাছ থেকে যেন ভাগিয়ে নিয়ে এসছে, নিয়ে যা মন তাই করবে। বিনা পয়সায় ভাগিয়ে নিয়েছে, পয়সা দিয়ে দেয়নি বা পয়সা না নিয়ে ওরা মানে আমাদেরকে খেতে করতে দিচ্ছে, তাই যা খুশি তাই মন হবে তাই। এটাও পারো না সেটাও পারো না, এই করনি এই শেখায়নি মা বাবাতে অমুক। যত ওরা শিক্ষিত, যত ওরা সবকিছু জানে, যত মানে সব জানতাম মহাপণ্ডিতদের সব ভালো, লজ্জাও লাগে না মেয়েগুলোকে নিয়ে এসে যা মন তাই করা। একটা মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসা মানে শ্বশুরবাড়িতে বিনা পয়সায় পার্মানেন্ট ঝি। বাবা মা সুন্দরভাবে মানুষ করে শ্বশুরবাড়িতে গিয়ে বিনা পয়সায় পার্মানেন্ট ঝি, যা মন তাই। নাম সাক্ষী স্বামী হয়ে গেলাম অভিনয়ের। যে পরের মেয়ের বাবার কাছ থেকে পয়সা কেড়ে কুড়ে নিয়ে এসে যেভাবে কারি, যেভাবে নানান রকম ভাবে, আর না কাটতে পারলে মেয়েকে টর্চারিং করবো। এইসব কথা বলে কি না এটাও পারো না সেটাও পারো না, চিন্তি কেটে লাগবো। হাজার শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক আর যেভাবে হোক, বিনা পয়সায় পার্মানেন্ট ঝি মানতাবাজি না, মানতাবাজি। ওই জন্যই তো সব শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েরা আচ্ছা খেল এখনকার দিনে দেখাচ্ছে। এই কারণে এই কারণেই তো আইন আদালত পার্টি পলিটিক্স বাজ এগুলো বেশি উঠেছে, কারণ মেয়েদেরকে প্রত্যেক জায়গায় অত্যাচার করা। ঠিক বলেছে, একদম দারুণ। এই ভিডিওটা আমি জুড়ে দিলাম এর সঙ্গে, এই মানে একদম রাইট কথা। পারো না দায় পড়েছে করতে, খুব মজা না? বিনা পয়সায় একটা মেয়েকে পার্মানেন্ট ঝি করে রেখে তাকে যা খুশি তাই নাকানি চোবানি যা খুশি তাই করাবো, খুব মজা। দায় পড়েছে তোদের ঘরে কাজ করতে, বিনা পয়সায় কাজ করানি ঝি দায় পড়েছে। বাবা মারও দায় পড়েনি, মেয়েরও দায় পড়েনি। অনেক জায়গায় অনেক বাবা মা বিয়ে দিয়ে দাদা মেয়েদেরকে রাজরানি করে রেখে দিয়েছে। কেন না? ওই শ্বশুরবাড়ি নোকরানি করে রাখবে না, শ্বশুরবাড়ি ঝিগড়ি খাটানো নোকরানি, কানে ধরাও চাকর, ওঠো বসো, পয়সা দিলেই বা কি না দিলেই বা কি, বিনা পয়সায় পার্মানেন্ট ঝি অনেক বাবা মাতেই রাখে না। কেন না? তাদের মান সম্মান প্রেস্টিজে লাগে। তারা নিজেরাই বাবা মারা নিজেরাই মেয়েদেরকে নিয়ে গিয়ে রাজরানি করে সুন্দরভাবে ছেলে মানুষ করে ঘর দিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়ে এসে মেয়েকেই দেখছে, বা মেয়ে ছেলেকেই দেখ আর মেয়ের স্বামীকেই দেখ, চাকরির ব্যবস্থা করে দিয়ে মেয়েকে রাজরানি করে রেখে দিয়েছে। এইরকমই করে, এটাই করা উচিত এখনকার দিনে। কারণ শ্বশুরবাড়ি নোকরানি করবার জন্য বাবা মা লেখাপড়া পয়সা খরচা করে ছোট থেকে বড় করেন মানুষ, নোকরানি করার জন্য। बात तो सही है। আমরা কি বাবার বাড়ি গিয়ে সমস্ত কিছু শিখে এসে তারপরে বিয়ে করি? না, আমাদের বাবার বাড়িতে কোনো ট্রেনিং সেন্টার যে সারা জীবনের সংসারে সব কিছু শিখাই দেবে পড়াশোনা বাদ দিয়ে। बात तो सही है। তারপরে তো আপনারাই বলবেন মেয়ে পড়াশোনা জানে না, মেয়েকে দিয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তারা পড়াশোনা করবে না, শ্বশুরবাড়ির কাজকর্ম শিখবে। এগুলো মানে কি? তার থেকে বরঞ্চ আপনারা ছেলের বয়ের জন্য একটা খবর নিয়ে আসবেন যে আপনাদের মুখে মুখে তর্ক করবে নাই, আপনারা যেটা বলবেন সেটাই করবে, তাও তাড়াতাড়ি করে দিবে। সারাদিন শুধু কাজ করতেই থাকবে ঘুম থেকে উঠে ঝামেলা থাকবে না, ঘুম যাওয়ার ঝামেলা থাকবে না, আর ঝগড়া করার তো ঝামেলা থাকবেই নাই। কি ভালো একটা করে ছেলের জন্য রোবট নিয়ে আসবেন।